আমাদের বাড়ির কাছে আলু বোকরা গাছ, আপেল গাছও। ভাবি এখন আপেল পাড়তে গেছে নিচে, ভাবি এখন আপেল পেড়ে আনছে। এরকম আমার ঘরের গাছের আপেল। এদিকে দিচ্ছে মোমো এন্ড গরম পানি, ঘরে বানানো সকালের ব্রেকফাস্ট মোমো। তো গাইস ফাইনালি আমি এটা নিয়েছি, ও আমাকে অ্যানিভার্সারিতে গিফট করেছে। আমার অ্যানিভার্সারিতে আমার বড় আমাকে গিফট করলো এটা। যাচ্ছি ওপরে পাহাড়ে কচিকে আনতে, সঙ্গে জুস নিয়ে নিয়েছি কচির জন্য। আমরা কীভাবে সবাই চলে এসেছি বাচ্চাদের নিচে। দেখো কত সুন্দর। আর একদম যেতে মন লাগছে না। দেখো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তো ঘুমে, আমার চোখের অবস্থা কি, চোখটা অনেক ফুলে গেছে না কালকের থেকে, কমে যেন ফুলেছে বুঝতে পারছি না। দেখো চোখগুলো তো একটু ঠান্ডা আছে না এখন, মানে বৃষ্টি হচ্ছে প্রত্যেক দিন, এত বৃষ্টি হচ্ছে। তোমাদের ভিউটা দেখায় তার বৃষ্টির পরে। তো এই দেখো আমাদের ঘরটা, আর সঙ্গে বৃষ্টি হচ্ছে, মেঘ দেখো, আর এদিকে পাহাড়টা উপর থেকে যা দেখা যাচ্ছিল না, এই দেখো কত সুন্দর লাগছে। তো তোমরা জানো আমাদের বাড়ির কাছে আলু বোকরা গাছ, আপেল গাছও। ভাবি এখন আপেল পাড়তে গেছে নিচে। এটা নিচের ঘর আছে, নিচের ঘরে আপেল পাড়তে গেছে, তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। তো ওই জঙ্গল থেকে এগুলো ভুট্টা গাছ চাষ করেছে, ওখান থেকে ভাবি এখন আপেল পেড়ে আনছে। এরকম এরকম ভাবে পেড়ে এসছে আমার ঘরের গাছের আপেল। আচ্ছা, ধোয়া হচ্ছে ন্যাচারাল জলে, মানে এটা তো আগের দিনে দেখতেছিলাম ন্যাচারাল জলে এখন ধোয়া হচ্ছে আপেল, ঘরের আপেল। তো এখন মুখাতে চলে এসেছি, আর কাকি এদিকে দিচ্ছে মোমো এন্ড গরম পানি। তো এখন সকালের ব্রেকফাস্ট হলো আমাদের মোমো, ঘরে বানানো সকালের ব্রেকফাস্ট মোমো। তো এখন খাবো। হ্যাঁ থাকো 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 দোকান। তো এই দেখো এটা হলো ঘরে বানানো মোমো, আর মোমোর সঙ্গে ঘরের চাটনি আছে, আর এখানে রান্না বান্না চলছে, কাজ করছে। আকাশটা কতটা সুন্দর লাগছে দেখো। তো চাটনিটা অনেক ভালো আছে। হে গাইস, তো তোমরা এখন ভাবতে পারো আমি এত ট্রাভেল করি, এখানে ওখানে যাই, আমার চুল কোনো রকম নষ্ট হয় না কেন? মানে এখানকার ওখানকার জল চেঞ্জ হতে হতে না চুল অনেক ড্যামেজ হয়ে যায়, অনেক ফ্রিজি হয়ে যায়, একদমই দেখতে ভালো লাগে না। তো আমার চুলটা এত সুন্দর সব সময় কিভাবে থাকে, তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণ আমি না বেশিরভাগ সময় স্পা করে নিই, আর স্পা করলে চুল অনেক সুন্দর থাকে, অনেক ভালো থাকে, কিন্তু বারবার স্যালনে গিয়ে স্পা করতে একদমই হয়ে ওঠে না, আর স্যালনে গিয়ে অত টাকা খরচা করারও সময় থাকে না। তাই জন্য আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব অনেক কম টাকার মধ্যে তোমরা ঘরে বসে স্যালনের মতন হেয়ার স্পা করতে পারবে। আর আমি যেটা সব সময় ইউজ করি সেটা, তো আমি সব সময় ইউজ করি বি ব্ল্যান্ডের এই কিটটা। এটা হলো বি ব্ল্যান্ডের অ্যাডভান্স স্মুথনিং হিট হেয়ার স্পা মাস্ক। এটা ইউজ করলে তোমাদের চুলও 5 মিনিটের মধ্যে স্যালনের মতন হয়ে যাবে, যেমন স্যালনে হেয়ার স্পা করলে যেমন হয়ে যায় ঠিক তেমনই হয়ে যাবে। এটা ইউজ করা অনেক সহজ, কেমন ভাবে ইউজ করতে হবে প্যাকেটের পেছনেও ভালোভাবে সবকিছু লেখা আছে। তো চলো তোমাদের একবার ইউজ করেও দেখাই। প্রথমে আমার চুলটা দেখে নাও। এখন আমার চুলটা পুরো ফ্রিজি ড্রাই, একদমই স্ট্রেট নেই। ইউজ করার পরে তোমাদের দেখাবো আমার চুলটা কেমন হয়ে গেছে। তো এটা ইউজ করার আগে ভালোভাবে শ্যাম্পু করে নিতে হবে। এটা ভিজে চুলে ব্যবহার করতে হবে। যে কিটটা আছে কিটটার উপরেই দেখতে পারবে একটা হেয়ার মাস্ক আছে, সেটা প্রথমে ব্যবহার করতে হবে। মাস্কটা পুরো চুলে ভালোভাবে অ্যাপ্লাই করতে হবে যাতে পুরো চুলে এই মাস্কটা লাগে। তো আমি হাতে করে ভালোভাবে পুরো চুলে লাগিয়ে নিচ্ছি এখন। আর কি বলতো, এর মধ্যে আছে কেরাটিন এবং হাইলোরানিকের গুডনেস, যার কারণে চুলকে সফট, স্মুথ আর স্ট্রেট করতে সাহায্য করে, আর তার সঙ্গে অনেক সুন্দরভাবে চুলকে হেলদিও রাখে। তো ভালোভাবে চুলের মধ্যে মাস্কটা অ্যাপ্লাই করার পরে এখন আমরা ব্যবহার করব সেলফ হিটিং ক্যাপ। এই ক্যাপটা তোমরা এই কিটের সঙ্গে পেয়ে যাবে। দুটো স্টেপে এই স্পাটা করতে হয়। প্রথমে মাস্কটা লাগিয়ে তারপরে এই ক্যাপটা ব্যবহার করতে হয়। ক্যাপটা যখনই ব্যবহার করবে পুরো চুলটাই ক্যাপের মধ্যে দিতে হবে। তারপরে তোমরা দেখতে পারবে একটা গরম টাইপের লাগছে, যেটা এই ক্যাপটা থেকে আসছে। সেলফ হিটিং ক্যাপটা ব্যবহার করলে একটু গরম টাইপের লাগে, আর এই যে আঙুলগুলো আছে না, আঙুলে করে ভালোভাবে এই ক্যাপের উপর থেকে একটু মাসাজ করবে। আর এই ক্যাপটা ব্যবহার করাতে আমাদের চুলকে এই ক্যাপটা নারিশ এবং ময়শ্চারাইজও করে। ক্যাপটা শুধুমাত্র 5 মিনিট পরে রাখলেই হলো। তারপরে ভালোভাবে হেয়ার ওয়াশ করলে তোমাদের হয়ে গেছে বাড়িতে বসে স্যালনের মতন হেয়ার স্পা। আর এখন দেখো আমার চুলটা কতটা সুন্দর লাগছে, আগে কেমন ছিল আর এখনকার চুলটা তোমরা দেখলেই বুঝতে পারছো, পুরো স্ট্রেট হয়ে গেছে, ফ্রিজ ফ্রি। আর আগের থেকে আমার চুলটা কতটা শাইন করছে তোমরাই দেখতে পাচ্ছ। আফটার অ্যান্ড বিফোর হেয়ারটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আর তোমরা বি ব্ল্যান্ডের ইন্টেন্স ময়েশ্চার হেয়ার মাস্ক আর সঙ্গে ইন্টেন্স
সাইন হেয়ার মাস্কও পেয়ে যাবে। বিব্লাড হলো একটা প্রিমিয়াম হেয়ার কেয়ার স্টাইলিং ব্র্যান্ড, যা অত্যাধুনিক হেয়ার স্টাইলিং এবং চুলের যত্নের সমর্থক। আর আপনারা কি জানেন, বিব্ল্যান্ডে যতবার আপনারা একটা করে প্রোডাক্ট কিনবেন, বিব্ল্যান্ড আপনার অর্ডার এমন একটা মহিলার সঙ্গে লিংক করাবে যে বিব্ল্যান্ড সাইন একাডেমির মাধ্যমে সম্ভব ফাউন্ডেশনের মাধ্যমে ক্ষমতায়িত হবে। তারা সারা দেশে 10,000 নারীর ক্ষমতায়নের মিশনে রয়েছে, সুতরাং তাদের উদ্দেশ্যকে তো সেলুট তো জানাতেই হয়। আর তোমরা যদি বিব্ল্যান্ডের ওয়েবসাইটে গিয়ে আমার কুপন কোড ইউজ করো তাহলে তোমরা 20% ডিসকাউন্টও পাবে। আর আমার কুপন কোড হলো শবনম 2024। বিব্ল্যান্ডের প্রতিটা প্রোডাক্ট তোমরা পেয়ে যাবে বিব্ল্যান্ডের ওয়েবসাইটে, আর তার সঙ্গে সঙ্গে অ্যামাজন, ফ্লিপকার্ট আর নাইকাতেও তোমরা পেয়ে যাবে। তো গাইস, আমি ঘর থেকে রেডি ফেডি হয়ে আমি কোথায় এখন আছি জানো? এই দেখো, আমি চলে আসছি গোল্ডের শপে একটা, আর আমার বর আমাকে গিফট করছে একটা জিনিস। আমার কাছে বেশি ক্যাশ নেই আর বরের কাছে বেশি ক্যাশ নেই, তো আমি ছোট্ট একটা গলা নিয়েছি যেটা নেপালিরা পরে সবসময়। একটা ব্রেসলেট পছন্দ হয়েছিল, 1 লাখ টাকা মতো দাম, কিন্তু 1 লাখ টাকা আমার কাছে অত ক্যাশ নেই, আর এখানে অনলাইন হবে না, কার্ডেও হবে না বলছে। তো আমার হাতটা এখন রেডি হচ্ছে। ওই দেখো, এই দেখো, এটা নিয়েছি, এটা তো বড়গুলো নেওয়ার ইচ্ছে ছিল কিন্তু অত ক্যাশ নেই আগে বললাম। আর এই ব্রেসলেটটাও পছন্দ হয়েছে, আর এই ব্রেসলেটটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে, কিন্তু এইটা হলো 1 লাখ টাকা দাম, 97,000 সামথিং কুচ আছে এইটার দাম। তো মানে 1 লাখ টাকার কাছাকাছি, অত আমার কাছে ক্যাশ ছিল না। এরপর সব আছে, সব লাইট ওয়েট নেওয়া, অনেক ভারী ভারী জিনিস আছে। তো এখন আমার হাতটা এখন তৈরি হচ্ছে, দেখো হাতটা হয়ে গেলে তারপরে তোমাদের দেখাবো পরে। হ্যাঁ, আমি অনেকদিন দিয়ে নেবো ভাবছিলাম, কিন্তু ছোটোটা নিয়েছি, তবুও আমার ভালো লেগেছে, তোমাদের দেখাবো দাঁড়া। তো গাইস, ফাইনালি আমি এটা নিয়েছি, ও আমাকে অ্যানিভার্সারিতে গিফট করেছে, তখন করিয়ে দিচ্ছে। ऐसे गिरना जाएगा नहीं तो फाइनली मेरे पास नॉर्मली है ये वाला, गोल्ड का फर्स्ट हुआ। ये কত 100 লাখ টাকা দেন না? কত সুন্দর লাগছে। তো কেমন লাগছে বলবে? আমার অ্যানিভার্সারিতে আমার বড় আমাকে গিফট করলো এটা। তো গাইস, তো ফাইনালি আমি বড় একটা হার্ট পেয়ে গেছি আমার উপর থেকে। আমার পাহাড়ে চালাতে লাগাতে পারবে না এমনি। তো আমরা এখন, আমি নতুন হাটটা পরে নিয়েছি, দেখো আর পেছনে কত মেঘ। তো আমরা আমাদের গ্রামের থেকে, আমাদের যে গ্রাম আছে গ্রামের ওই সাইডে যাচ্ছি, আর হাট গাড়ি টানছে না, ভাই গাড়ি টানছে না কেন? তো যাই হোক, হাটটা পরে আমাকে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই বলবে। তো গাইস, আমরা এখন অনেক উঁচুতে উঠে গেছি, আমাদের বাড়ি অনেক উঁচুতে, উঁচুতে উঠেই যাচ্ছি। তোমাদের দেখাচ্ছি আমাদের বাড়ি কোথায় দেখা যাচ্ছে, তারা নিচেই আমাদের বাড়ি, অনেক নিচে, ওখানে অনেক উঁচুতে চলে আসছি। তো আমরা এখন অনেক ওপরে চলে এসেছি, কিন্তু এখানে কোনো মার্কেট নেই, তাই জন্য গাড়ি এখন ঘোরানো হচ্ছে। এখন গাড়ি ঘুরিয়ে তারপর আবার যাবো নিচেই, আমাদের গ্রামে। নিচে বলতে নিচে না, ওটা নিচু করে তারপর আবার উঁচুতে উঠতে হবে। এখন গাড়ি এখন আমরা ঘুরে গ্রামে চলে এসেছি, দাঁড়াও গাড়ি যাচ্ছে, কত মেঘ দেখেছো গাড়ি গেল। তো এখন ঘুরে গ্রামে চলে এসেছি। আর কোথাতে যাবো? স্কুল কোথায় ওর? তো এখন এইটা হলো দাদার বাড়ি, দাদার বাড়িতে এখন বন্ধ আছে, ভাবি নেই মনে ঘরে। আর ওই স্কুল আছে ওইদিকে, স্কুল আছে বলতে এই দাদা ছোটো দাদার ছেলে যে পুচকি ছোটো, ওর স্কুল ছুটি হবে এক্ষণে, 10টায় স্কুলে আসে, আর ছুটি হয় কটায় জানো? 3:20-তে। তোমাদের দেখাবো এক্ষণে, দাঁড়াও। তো আমি হাটটা পরেই আসি এখন, তার এখন ওই স্কুলের থেকে নিতে হবে বলে আমরা তাতে যাচ্ছি ওপরে পাহাড়ে কচিকে আনতে। সঙ্গে জুস নিয়ে নিয়েছি কচির জন্য, আমরা একটা বাদাম শেক নিয়েছি। ওপরে গিয়ে দেখাচ্ছি স্কুল। চলো, নেপালের স্কুল কেমন হয়। এই দেখো স্কুলে সব এখন হচ্ছে কত বাচ্চা, এখন ছুটি হবে, সবাই চলে এসছে বাচ্চাদের নিতে। চলে এসছে আমাদের কাছে ও নিয়ে স্কুল থেকে। স্কুল থেকে নিয়ে তারপরে আমরা একটা জুসের দোকান যাই, সেখানে আরো কিছু জুস নিই, তারপরে আমরা চলে আসি বাড়ি। আর ওকে দেখে এত শান্ত মনে হচ্ছে, তো দেখবে ঘরে এসে কি বদমাইশ। সব থেকে বদমাইশ হলো ও, মানে এত বদমাস করে কি বলবো। আমরা দুপুরে খাবার খাইনি, তাই জন্য এসে আবার খাবার খাচ্ছি। তারপর আজ আর কোনো ভিডিও করা হয়নি। তারপরে পরের দিন আমরা ঘুরতে গিয়েছিলাম আমাদের গ্রামটা, তারপরে দেখাই তোমাদের। চলো, পেছনের ভিউটা দেখো কি লাগছে, মানে এত সুন্দর। দেখো আমি, বর আর এদিকে হর্ষিত,
আমরা তিনজনে যাচ্ছি বাজারে, নেপালের একটা বাজারে, কারণ কালকে আমরা গ্রাম থেকে চলে যাব আমাদের মানে গ্রাম থেকে এখন শহরে যাব কালকে, তারপরে যাবো ফুপুর বাড়ি। তো তার জন্য আজকে আমরা ঘুরতে বেরিয়েছি। আর এখানে কত সুন্দর ভিউ, তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই। তো ওইদিকে হাসি তার বর এখন ফটো তুলছে, আর এদিকে ভিউটা দেখো, আমরা বাইকে করে এসেছি তিনজনায়। তো এই দেখো, বাহ দেখো কত সুন্দর, আর এদিকে ফটো তুলে যাচ্ছে, দেখলে কত সুন্দর ভিউটা লাগছে। আর এখানে কিছু হাওয়া দিচ্ছে, ওইদিকে পুরো মেঘ আছে, আমরা এক্ষুনি আসছিলাম পুরো মেঘে ঢেকে, রাস্তা দেখাই যাচ্ছিল না। এই জায়গাটা মেঘটা এক্ষুনি শেষ হয়েছে, মানে মেঘটা গেছে, আর এখানে সূর্যের আলোটা পাহাড়ে পড়েছে, সূর্যের আলোটা পাহাড়ে পড়ে এত সুন্দর লাগে, দেখো কত সুন্দর লাগছে। এইখানে আমরা মানে আধ ঘন্টা ধরে বসে আছি, 1 ঘন্টা হতে চললো, আর এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছে, যেতে মনই চাইছে না, একদম যেতে মন লাগছে না রে দোস্ত। কত সুন্দর জায়গা। আর এখন আমরা ওই উপরে মার্কেটে যাব। তো এখন হাসির গাড়ি নিয়ে আছে, ফটো তোলো ফটো তোলার জন্য তো বললাম। তো এখন আমরা এখানে বসে ফটো তুলছি, হাওয়া দিচ্ছে, এটা কত সুন্দর। তো এখন আমরা এখানে উঠে এখন যাচ্ছি পাহাড়ের দিকে। এখন হাসির চালাবে, বর বসবে, আমি তার পেছনে বসবো। এই দেখো এইটুকু সিটের মধ্যে অবস্থা খারাপ, তো এখন বসবো। দেখো এইটুকুন সিট দিয়েছে আমাকে, অনেক কষ্টে। এবার একটু সর, পাশে সরে রে, পাই সরাই না, আমার জুতো পা কোথা থেকে দেখবো। ঠিক আছে, মোবাইল ধরো, হাই রাখো, চালাচ্ছে। আমি ওই এখন একটু আছে বলতে ফোনটা একটু রেখে দিতে হবে, না আমি যদি হাত ছেড়ে দিই এম ধাপাস করে পেছনে পড়ে যাবো। এখন যাচ্ছি ওপর দিকে, চলো দেখাই বাজার যাবো, চলো এখন নেপালের বাজার একটা দেখাই, তোমরা অনেকদিন থেকে দেখা পড়ে যাবো। তো গাইস এখন আমরা দাঁড়া বাজার চলে এসেছি, একটা বাজার আছে, এখানে পুলিশ থাকে, কোথাও শুরু করছে এখানে গেছি। তো এখানে পুলিশ থাকে, তাই জন্য এখন হেঁটে হেঁটে যাচ্ছি। নেপালের রুলস আছে, পেছনে 3 জনও বসা যায়, 2 জনও বসা যায় না, একজনই বসতে পারবে, তার জন্য ফার্স্টে এগিয়ে দাঁড়িয়ে আছে না। এইরকম আমরা চলে এসেছি আর একটা পাহাড়ে, ওই পাহাড় দিয়ে ঘুরে 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 এসেছে এখানে। দেখো যেদিকেই তাকাবে সেদিকেই পাহাড়, আর সব সুন্দর, খুবই সুন্দর, বহুত আচ্ছা জায়গা ওই বলে চল দেখাচ্ছি। তো দেখো এখানে সব পাহাড় দেখাচ্ছে, বরফ এখন ঢেকে গেল। এখন একটা বাজারে চলে এসেছি, এখানে মেরা। তো এই বাজার একটা আছে, এখানে দোকান, এদিকে দোকান আছে, বাজার সাইডে, খুবই সুন্দর জায়গা। এটা কিন্তু অন্য একটা গ্রাম, ঠিক আছে, আমাদের গ্রাম থেকে অন্য। মেঘগুলো দেখেছো কেমন উঠছে ওপর দিকে,